চট্টগ্রামের ডিএপি সার কারখানায় গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণের দুদিন পরও স্বাভাবিক হয়নি সেখানকার পরিবেশ। গ্যাসের প্রভাবে আশেপাশের 2 কিলোমিটার এলাকা পর্যন্ত বিভিন্ন পুকুর আর জলাশয়ের প্রায় সব মাছই মরে ভেসে উঠেছে। বাতাসে এখনও অ্যামোনিয়া গ্যাসের গন্ধ মিলছে, ফলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সমস্যা পড়েছে স্থানীয়রা। কারখানা কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে তারা, তবে কবে কারখানার উৎপাদন শুরু হবে তা এখনও জানাতে পারেনি। ডিএপি সার কারখানায় দুর্ঘটনার পর অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার মানুষজন অসুস্থ হয়ে পড়লেও এই ঘটনায় সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে কারখানার আশপাশের এলাকার পরিবেশে। যেসব জলাধারে এই গ্যাসটি গিয়ে পড়েছে, বুধবারও সেখান থেকে মরা মাছ ভেসে ওঠে। এছাড়াও অ্যামোনিয়া গ্যাস বাতাসে মিশে যাওয়ায় ক্রমেই বিবর্ণ প্রকৃতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। আর 2 দিনেও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না স্থানীয়রা। এই ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেছে তারা। আমাদের লাখ লাখ টাকা গরু, ছাগল, হাঁস, মুরগি এবং ফুসকুনের মাছ নষ্ট হয়ে গেছে। এই কমপক্ষে 15 লাখ টাকা, বেশি না, কমপক্ষে 15 লাখ টাকা। সরকারের কাছে বা ম্যানেজমেন্টের কাছে আমাদের কিছু যেন পোষায় দেয় সেভাবে আমরা চাচ্ছি। বিশেষ করে সর্বপ্রথম এই যে ইন্ডাস্ট্রির আশপাশে যে সমস্ত মৎস্যচাষী আছে, যাদের ঘের আছে, বেশ কিছু ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কবে নাগাদ এই কারখানায় আবারও উৎপাদন শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি কর্মকর্তারা। নতুন করে জাল টাল টানতে হবে, জাল টানলে তো উঠে যাবে, মাছ উঠে যাবে, তারপরে এখানে গ্যাস বের হয়ে যাবে, তারপরে আমরা চুন সার দিয়ে নতুন করে পুকুর করে আবার মাছ ছাড়তে হবে। এখন আমরা যেটা করছি সেটা আমরা গাড়ি পাম, আমাদের সব কিছু আমরা নিয়ে অবস্থান করছি। আমাদের যেহেতু সেরকম কোনো আর দুর্ঘটনা বা সেরকম কোনো সমস্যার আমরা দেখছি না, তারপরেও আমাদের অ্যালার্টনেস একটা আছে, আমরা সেভাবে অবস্থান করছি। এদিকে পিসিআইসি ও জেলা প্রশাসন গঠিত 2টি কমিটি তদন্ত কাজ চালাচ্ছে। এই ঘটনায় গ্যাসে অসুস্থ হয়ে ভর্তি হওয়া অনেকেই ছেড়ে গেছেন হাসপাতাল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।